অজ্ঞাতবশত জানে না ওই কাজটা গুনাহ, সুদ খাওয়া হারাম এটা সে জানে না, ঘুষ খাওয়া হারাম এটা জানতো না, ব্যভিচার করা জিনা করা এটা হারাম এটা সে জানতো না, বেগানা নারীর দিকে তাকাইলে যে কবিরা গুনাহ হয় সেটা জানতো না, উকুকুল ওয়ালিদাইন মাতা পিতার সাথে অবাধ্যতা করলে যে কবিরা গুনাহ এটা সে জানতো না, মিথ্যা কথা বললে যে কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বলতে হবে সেটা সে জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার জন্য তাওবার দরজা খোলা, যে বান্দা না জানিয়া অজ্ঞাতবশত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না জানিয়া যে অজ্ঞাতবশত গুনাহ করেছে, ওই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে আউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অজ্ঞাতবশত এই পৃথিবীতে গুনাহ করেছে বা করে, আল্লাহ রাব্বুল আলামিন যারা বলেন তারা যখন অনুতপ্ত হয়ে যায়, গুনাহর প্রতি যখন তাদের অনুশোচনা আসে, যখন তারা তওবার দরজায় ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের তওবাকে আমি কবুল করে নিই। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি মনে করেন এই কাজটা করলে মাতা পিতার সাথে আপনি বেয়াদবি করলে, অবাধ্যতা করলেন, এটা কবিরা গুনাহ, জানার পরে যদি মনে করেন না না আমি এখন করে ফেলছি, বলো মৃত্যুর আগে আগে আমার মার পায়ে ধরে আমি মাফ চাইব, মৃত্যুর আগে আগে আমি মার কাছে গিয়ে পা ধরে মাফ চাইব, আমাকে মাফ করে দেন। বিচার করেছে নফসের তাড়নায় পড়ে, নফসের দুকায় পড়ে সে বিচার করেছে, জিনা করেছে, তখন সে মনে করেছে যা যা কেউ দেখবে, এখন তো আর কেউ দেখবে না, রাতের আধারে যদিও একজন দেখেন আমার মানি, কিন্তু তার দরবারে মৃত্যুর আগে আগে একবার তওবা করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এটা জানে গুনাহ, এটা জানে কবিরা গুনাহ, এটা জানে শিরক, এটা জানে এটা তার জন্য হারাম, এটা জানার পরেও যারা ওই দিকে যারা দাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের তওবা আমার দরবারে কবুল হবে না। এই জন্য ভাইরা আমার তওবা মুমিন বান্দার তওবার প্রয়োজন আছে না নাই? আছে। কারণ গুনাহ তো হবে, আপনি আমি তো ফেরেশতা না, আপনি আমি তো এমন দিলের মানুষ নয়, বা এমন মস্তিষ্ক দিয়ে এমন মেমোরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলে যে ফেরেশতাদের মতো দুনিয়াতে চলবো, কোন দিকে তাকাইবো না, বেগানা নারীর দিকে তাকাইবো না, আমার দিলটা শুধু আল্লাহর জন্য সাপোর্ট করে দিলাম এমন তো না। কারণ আপনি আমি এমন এক মানুষ, আপনার আমার দেমাগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেমোরি দিয়েছেন, যে মেমোরি দিয়ে ভালো মন্দ সব কিছুই আপনি ফরক করতে পারেন, সবকিছু তার মিস করতে পারেন। রব্বে কারীম বলেন এ আসমানের নিচের বান্দা ভালো করে জেনে রাখ, গুনাহ করবে আর যদি দম্ভ করে যদি জমিনে যদি চলাফেরা করস, আমার জমিনে তোর জন্য রুকাই নাই, জমিনটা তোর জন্য বানাই নাই, গুনাহগারদের জন্য ওই পবিত্র জমিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মুসলমান বান্দা তোরা গুনাহ করার পর সঙ্গে সঙ্গে আমার দরবারে ফিরে আস, আর যদি গুনাহ করার পর যদি বিলম্বনা করস, মনে করবে দুনিয়াতে যদি গুনাহ আযাব প্রদব আসে, তাহলে মনে করবে প্রদান কারণ হলে তুই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে মুবারকার ভিতরে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার নবী বলেন এ আমার উম্মতের দল, ওই সমস্ত উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম সকলেই গুনাহ করে, সকলেই গুনার ভিতরে লিপ্ত আছে, তবে ওই গুনাহগারদের ভিতরে শ্রেষ্ঠ হলো তারা যারা গুনাহ হওয়ার পর সঙ্গে সঙ্গে যারা তওবা করে নেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তওবা এমন এক জিনিস, যদি করেন রবের দরবারে যদি তওবা করেন, অন্তর থেকে যদি তিনটা জিনিসকে মানিয়া যদি তওবা করেন, তওবা হলো তিন জিনিসের নাম। এক নাম্বার তওবার তিনটা জিনিসের ভিতরে প্রথম নাম্বার হলো আমি যে গুনাহটা করেছি ওই গুনাহের প্রতি একটা অনুতপ্ত হওয়া, অনুশোচনা আসা।
আমি যে গুনাহ করেছি, না না না, এই গুনাহটা আমার দ্বারা হতে পারে, আমি কি করেছি, একটা বড় গুনাহ করে ফেলেছি। মানে গুনাহর প্রতি তার একটা অনুতপ্ত হওয়া। তাওবা করার আগে তিনটা জিনিস ভালো করে মনে রাখবেন, লম্বা আলোচনা মনে রাখেন আর না রাখেন। তাওবার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা। তাওবার জন্য কয়টা শর্ত সকলেই বলেন? তিনটা। এক নম্বর হলো যখন গুনাহ করে ফেলবেন সঙ্গে সঙ্গে সেই গুনাহের বিষয়ে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, নিজের ভিতরে একটা অনুশোচনা আসা, লজ্জিত হওয়া এবং তাৎক্ষণিকভাবে গুনাহটা ছেড়ে দেওয়া। দুই নম্বর শর্ত হলো সেই গুনাহটা আমি তাৎক্ষণিকভাবে ছেড়ে দেব। তিন নম্বর শর্ত হলো ভবিষ্যতে আদম বিল জাযাম করা, মানে দৃঢ় সংকল্প করা, যতদিন পৃথিবীতে থাকবো রব্বি কারীম আমার হায়াত যতদিন দান করেছেন সেই হায়াতটুকুনের ভিতরে আর কোনোদিন আমি কি করবো না, এই গুনাহতে আর পা দিব না। তাহলে তাওবার শর্ত হলো কয়টা? তিনটা। এক নম্বর শর্ত হলো যে গুনাহ করেছি সেটার বিষয়ে কি হওয়া, অনুতপ্ত হওয়া, তাৎক্ষণিকভাবে গুনাহটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে দৃঢ় সংকল্প করা আর কোনোদিন এই গুনাহ করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ, মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা গুনাহ করার পর সঙ্গে সঙ্গে রবের দরবারে ফিরে যায়। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা, যারা তওবা করে রবের দরবারে যারা তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নতুন নবজাত শিশু মার গর্ভ থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চারা যখন রবের দরবারে যেমন যে গুনাহ থাকে তখন যেমন পুত পবিত্র থাকে, যারা তওবা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনটাও নবজাত শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন যেন তার আমল নামা গুনাহই থাকে না। ভাইরা আমার, বনি ইসরাঈলের এক লোক ছিল, হাদিসের ভিতরে আসছে 99 রাজুলান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, এ আমার সাহাবীরা রে, জেনে রাখো বনি ইসরাঈলের এক লোক ছিল, যে লোক 99টা হত্যা করেছিল। কয়টা? যে লোক 99টা হত্যা করে তার ভিতরে একটা অনুশোচনা এসে গেল, সে অনুতপ্ত হয়ে গেল, না না ভুল করেছি, আমি তো অন্যায় ভাবে 99 জন মানুষকে হত্যা করেছি। কিয়ামতের ময়দানে যদি রব আমাকে যদি আসামির কাঠগড়ায় যদি আমাকে দাঁড় করায়, তাহলে আমি কি জবাব দিব? এই কথা, এই ভয় তার দিলের ভিতরে কাজ করতেছে। সে অনুতপ্ত হয়ে গেল, অনুশোচনা তার ভিতরে এসে গেল, দৌড়াইয়া জিজ্ঞাসা করতে লাগলো, এই পৃথিবীতে আমার এই জমিনে বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, সবচেয়ে বড় পণ্ডিতকে, সবচেয়ে বড় সন্ন্যাসীকে, তার দরবারে গিয়ে আমি তওবা করব। বনি ইসরাইলের লোকেরা বলে দিল, আরে আল্লাহর বান্দা, যাও ওই এলাকায় একজন লোক আছে, তার কাছে গিয়ে তুমি তওবা করতে পারো। ওই বান্দা ওই লোকের কথা অনুযায়ী যখন তার কাছে গেল তওবার জন্য, বলে আল্লাহর বান্দা, আমি তো এমন ভাবে অন্যায় ভাবে 99 জন মানুষকে হত্যা করেছি, আসমানের মালিক আমাকে মাফ করবেনি। লোকটা বলল, মাফ করবো কিনা জানি না, তবে তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। যখন ওই লোকটা এই কথা বললো, তখন তার দিলটা, তার মস্তিষ্কটা, তার দিলটা ওই লোকের প্রতি উঠে গিয়ে ওই লোককে হত্যা করে দিল। হাদিস শরীফের ভিতরে আছে, ইন্নাহু কানা কতালা মিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোককে হত্যা করে সে 100টা পূর্ণ করে দিল। আল্লাহর নবীর সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে ঘটনা জানালেন, এটা একটা ইবরাত হাসিলের জন্য, তাওবার একটা ইবরাত হাসিলের জন্য সাহাবায়ে কেরামকে হাদিস জানাইলেন। ওই লোকে যখন 100টা পূর্ণ করলো, রাতের বেলা তার আর ঘুম নাই, তার দিলটা আরো কেন যেন টেনশনি বাইরে গেল, দিলের ভিতরে ছটফট করতেছে, এটা কি করলাম, আমি গেলাম তওবার জন্য 99টা মানুষকে আমি অন্যায়ভাবে হত্যা করেছি, গেলাম তওবার জন্য, লোকে বললো আমার তওবার দরজা বন্ধ, আমার তওবা কবুল হবে না।
কি করলাম আমি, ওই লোকটাকে হত্যা করে ফেললাম, এটা কি করলাম, তার আর অবস্থরতা বেড়ে গেল। পরের দিন সকালে আবার ওই লোকটা ঘর থেকে বের হয়। বের হওয়ার পরে লোক দিকে বলতে লাগলো, আমি তো তওবা করব।